আসসালামু আলাইকুম। বহুকাল আগে নয়, মাত্র 1979 সালের কথা। পশ্চিম জার্মানির এক গহীন বনে একটি ল্যাবরেটরি খুঁজে পাওয়া গিয়েছিল, যা ছিল সরকারি রেকর্ড মুছে ফেলা। কিন্তু ভিতরে যা ছিল তা কল্পনাকেও ছাড়িয়ে গিয়েছিল। আমি ছিলাম সেই তদন্ত দলে। প্রথম দিন যখন ঢুকি, জানালার কাছে রক্তের ছোপ। মনে হচ্ছিল কেউ ভেতর থেকে বেরোতে চাইছিল, কিন্তু পারেনি। ফ্লোরের ওপর একজোড়া পা, হাঁটু থেকে কাটা, কিন্তু আশ্চর্য, রক্ত শুকিয়ে যায়নি, যেন এইমাত্র ফেলা হয়েছে। ঘরের নাম ছিল কর্পেরাউম, বাংলায় দেহঘর। জায়গাটা একটা পুরো বাড়ি, কিন্তু প্রতিটি আসবাব মানুষের শরীর দিয়ে বানানো। সোফা তা বানানো মানুষের চামড়া দিয়ে। কুসুমগুলো ছিল মাংস দিয়ে ভরা, আর ল্যাম্পশেড মানুষের হাড়। হ্যাঁ, এটাই সত্যি। সেই রাতে আমার থেকে গিয়েছিলাম। ভুল ছিল মধ্যরাতে এক কান্নার শব্দ, ছোট বাচ্চার মতো, কিন্তু কোথাও কেউ নেই। আমার টর্চের আলো পড়ল, একটা দেয়ালের গায়ে আঁকা মুখ, একটা চোখ কাঁদছিল। ওটা রক্তে আঁকা, যেন তাজা। 1965 সালে 1978 পর্যন্ত এখানে 19 জন মানুষ নিখোঁজ হয়েছিল। কেউ জানতো না তারা কোথায়। পরে জানা যায় তাদের দিয়ে বানানো হয়েছে এই ঘর। অঙ্গ প্রত্যঙ্গ ছিল প্রতিটি কোণে। ল্যাবের নিচে এক গোপন কক্ষ, সেখানে একটা বিছানা, এবং বিছানার চারপাশে শরীরের অংশ দিয়ে বানানো একটা বিশাল ক্যালেন্ডার। প্রত্যেক দিন মানে এক একটা দেহের কাটা অঙ্গ। 15 ডিসেম্বর একটা কনি, একটা কান। 16 ডিসেম্বর একটা জিহ্বা। 17 ডিসেম্বর একটা চোখ। আমি নিজে হাতে ধরেছি চোখটা, তাজা কিন্তু তা ফেল। এই সব কিছুর পেছনে ছিল একজন, ডক্টর ফ্রান্স হিউবার, জার্মানির এক পাগল চিকিৎসক। তার বিশ্বাস ছিল মৃতদেহ দিয়ে তৈরি ঘরে আত্মা আটকে থাকে, আর এই আত্মা দিয়ে সে বানাতে পারবে অমরতা, যাকে আমরা অমরত্ব বলি। সেই ঘরে আমি একটা জার খুলি। ভিতরে একটা মুখ, কাটা মুখ, জ্যান্ত চোখ খুলে তাকিয়েছিল আমার দিকে। আমি চিৎকার করে ফেলি, তখনই লাইট নিভে যায়। অন্ধকারে আমি তার শ্বাস নিতে শুনেছিলাম। মনে হচ্ছিল ঘরের আসবাবগুলো নড়ছে। কেউ পেছন থেকে কানে বলল, এখন তোমার দিন কত তারিখ বলো তো? হ্যাঁ, এমন কিছু করছিল। ডক্টর হিউবারের ডায়েরিতে লেখা ছিল, জীবন একদিন মরবে, কিন্তু আমি তাদের দিয়ে বানাবো নতুন জীবন। এক বিছানা, এক টেবিল, এক জীবন। আর শেষ পাতায় লেখা ছিল, আমি এখানেই থেকে যাব, এই ঘরেই তাদের সঙ্গে। আমরা যখন বেরিয়ে আসছিলাম, দরজায় আঁকা ছিল নতুন একটি ক্যালেন্ডার। তারিখ ছিল আমাদের ঢোকার দিন, আর পরের দিন ছিল লেখা 3 জন। কিন্তু আমরা ছিলাম 4 জন, বেরিয়ে এসেছিলাম 3 জন। প্রশ্ন হলো, চতুর্থ জনকে কোথাও পাওয়া যাচ্ছে না। চতুর্থ জন কে ছিল জানো? তোমার পেছনে তাকাও। ভয় পেয়েছে? হ্যাঁ, একটু হলেও মনে ভয় তো জেগেছে। আপনাদের মধ্যে কিছু মানুষ আমাকে কমেন্ট করে থাকেন, এবং তাদের কমেন্ট দেখে আমার অনেক বেশি ভালো লাগে এবং আমি অনুপ্রেরিত হচ্ছি। আপনাদের অনেক ধন্যবাদ এমন একটি নতুন ইউটিউব চ্যানেলের পাশে থাকার জন্য। সাবস্ক্রাইব করুন, ভয়কে জানুন। আল্লাহ হাফেজ।